কি রে মামা, এলাকার ছোট ছোট হলে না বাইক চালায়, তোর বাইরে কি টিয়া আলার মতো কম আসেনি? তোর একটা বাইক কিনে দিতে হারে না? মামা আইকে তোর কম কইছি, আই কইলে হাতকে টিয়া নাই, কি করতাম আই? আরে বেটা, একটা না 10টা কিনার ক্ষমতা আছে তোর ভাইয়ের। তোর ভাবির কারণে কিনে দে না, যা চাপ দে, যা দেখবি কিনে দিবে এমনি। তুই ঠিকই কইছিস মামা, আজ যে লাস্ট, আজ যদি কিনি না দেয় আর কোনোদিন কইতার না, অনাই দেওয়ানো যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তোর কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। কিরে তানভীর, অসময় দোকানো কিছু কইবি নি? ভাই কুট্টু কুট্টু হলাই না বাইক চালায়, আর তো একটা শখ আছে, আর একটা বাইক কিনে দেন। এসএসসির সময় গেছেন বাইক কিনে দেবেন, হেসম কিনে দেন না। এসএসসির সময় গেছেন বাইক কিনে দিবেন, অন্য কিনে দেন না। আজ যার একটা বাইক লাগবে। তুই তো নিজে দেখতেছিস বেচা কিনির কি অবস্থা। আমি কিভাবে এখন বাইক কিনে দিব? কয়টা দিন অপেক্ষা কর, বাইক কিনে দিব। আপনি কি শুরু করে দিছেন? আজ যার বাইক লাগবো, বাইক কিনে দিতে হইব। আয়া তো কিছু জানি না, কেমনে দিবেন, কইতেন দিবেন, আয় জানি না। আজ যার বাইক লাগবো। তুই নিজে দেখতেছিস পুরো সংসারটা দোকান দিয়ে চলে, এখন আমি তোর কিভাবে বাইক কিনে দিব? গুরুমিয়া আমার না বেক কম করেন, আর আজ যে বাইক লাগবো, কইতেন দিবেন, আয় জানি না। আইতেন আই বাসাতে আইতেন বাইকে। বন্ধু বাইরে তো ফাঁসাদ দিয়ে আইছি, বাড়িতে মনে বাইক কিনে দিত না। যা অবস্থা আরই করতে হইব একটা বুদ্ধিতে। আঙ্গ হেইবার আবিল্লা হলা কিস্তির ম্যানেজার, এটারে কই কিস্তি উঠাই তোর বাইরে ফাঁসাই দিস। এটা কি ঠিক হইব মামা? আর বেটা, বাইক কিনতে আইছি, বুদ্ধি একটা দিছি, এত এটা ধরে না। যা আনতে যা, যা রাস্তা রাস্তা আট, কিনে লাগতো না তুই। হ মামা, তুই যেটা কইছিস এটাই সই। কিস্তিতে বাইক লমু। আবিল্লা হলো নাম্বার আছে, ধর কল দে। কিরে ভাই তুই কে? এ বেটা কিথি স্যার, ভাই বুঝারে চিনতে হারেন না। ও লুঙ্গি চিনি, চিনবেন ও বাইরে চিনবেন। ভাই আরো 2 লাখ টাকা দেন, আমি বাইক কিনুম। আর টিয়াটা দেন। ভাই কাল্লা পাই যাবেন, সমস্যা নেই। 3 মাসের টিয়া হেও, 1 মাসের টিয়া দেন। আজ যা চাইতে হইব খারা হাট, আজ যা কিস্তির টিয়া উড়াইতেন যাই মা। পাইছি তা করো আজ যা কিস্তির টিয়া দিতেন না। হ্যাঁ কয় মাস হয়েছে দিতেন না? হ্যাঁ কতবার দিকে প্রতিবার কখন দিবি তুই? এখন দিবি তুই টাকা? স্যার আমি তো কিস্তি টিয়া দিতে পারতেন না, আর ভাইয়ে দিব। তোর ভাই কে? বটতলার রাসেল স্যারটা। আচ্ছা ঠিক আছে, তোর বাইর ধরে যাইতে আছে খারা। ভাই কি অবস্থা, ভালো আছেন? স্যার ভালো। কি অবস্থা? ভাই এই যে আজকে 3 মাস কিস্তি উড়াই, গাড়ি কিনছে এখন তো কিস্তি টিয়া দেন, 1 মাসও দেন, 3 মাস। হ্যাঁ স্যার, শুনছি ছোট ভাই কিস্তি উঠাই গাড়ি কিনছে। শুনলো তো হইতো না ভাই, টিয়া তো দিতে হইব। ভাই আমারও অফিস থেকে অনেক চাপাচাপি করতে আছে ভাই, কিস্তির টাকা দিতে হবে ভাই। ঠিক আছে স্যার, ছোট ভাই তো কিস্তি লয়ে হেলাইছে, গাড়ি কিনছে, কিস্তি তো দিতে হইব। কবে দিবেন ভাই? আচ্ছা ঠিক আছে, আমার একটু ব্যবসা বাণিজ্যের সমস্যা, আমি এখন আপাতত 1 মাসের কিস্তিটা দিতেছি, আর বাকি 3 মাসে আমার একটা সময় দেন, 3 মাস পর আমি কিস্তিটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে 1 মাসেরটা দেন, 3 মাস সময় দিতে আছে আপনারে, বাকি মাস 3 মাসে কিস্তি কোন দিবেন। আরো তো ভাই চলতে বুঝুন না, ইয়া টিয়া করতে বুঝেন তো, আমরা ব্যবসায়ী মানুষ না। ভালো আছেন নি ভাই? আছি ভালো। স্যার কি অবস্থা আপনার? আই তো ভালো নাই, আরো তো অফিস থেকে ফেরা দিতে আছে ভাই, কিস্তি কি আনলে 3 মাসের মধ্যে না 1 মাসের দিছে, আর 2 মাসেরটা কই? অন্ত 2 মাস হয়েছে, কো টিয়া দেন ভাই। কি বা স্যার, আমরা তো 3 মাসের সময় লইছি, 1 মাসের কিস্তিটি আমি 3 মাস পরে না, এবার আমরা আবার পরবর্তী মাসে কিনলে চলে আইছেন। না ভাই আজকে তো আপনার টিয়া দিতে হবে মারে, নাহলে তো হইতো না ভাই, টাকা দিতে হবে আজকে আমার। আপনি না স্যার, আমি তো টাকা দিতে পারতাম না, আপনি যারে কিস্তি দিয়েছেন তার থেকে টাকা লন। আমার দোকানের অবস্থা ভালো না, আমি এখন কিস্তি দেওয়া সম্ভব না। স্যার এত তো 3 মাসের সময় নিচ্ছে, আমরা তো 2 মাস আগে চলে এসেছি, এত মন হলো টিয়া দিব, দোকানদার মানুষ তো। কথাটা তুই ঠিকই কইছিস। আচ্ছা ভাই সমস্যা নেই, আমি 3 মাস পরে আইতে, আমি মনে কষ্ট নিয়ে হ্যাঁ জায়গা। হ্যাঁ সজীব করে
হ্যাঁ তো বস আছে হ্যাঁ